কৃষ্ণ বদন দেখতে মানা, দেখতে মানা। এই ঘরে কৃষ্ণ বলে কাঁদতে মানা। আমার যখন কাঁদার ইচ্ছা করে, শাশুড়ি ননদি তো দেখবে, সঙ্গে সঙ্গে বলবে তুমি ওর কথা ভাবছো তাই কাঁদছো না। আমি কি করি জানিস, সঙ্গে সঙ্গে ওই উনুনে যে কাঠ থাকে ওতে জল ঢেলে দিই, ভিজা হয়ে যায় আর ধোয়া হয়। সেই ছলনাই আমি কাঁদি সখী, কাঁদি সখী। ধোয়ার জন্য চোখে জল বেরোচ্ছে, শাশুড়ি বুঝবে, কিন্তু আসল উদ্দেশ্য তা নয়। আমি ছলনা করি, কাঁদি কৃষ্ণ বলে। আমি এমন ঘরে থাকি তুই জানিস বৃন্দা, আমি তো যেতে পারবো না। আমি যেতে পারবো না বলে মালাটা সেবা থেকে বঞ্চিত হবে। তুই একটু নিয়ে দিয়ে আয় সেবা। আমি অভাগিনী, আমার জন্য মালা কেন তার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে? এই মালার কত ভাগ্য, সে গোবিন্দের গলায় দুলবে। তুই নিয়ে জানা বৃন্দা। বৃন্দা দেবী বললেন রাধে, আমি না হয় পরিয়ে দেব, তুই কি করে দেখবি? কেন বৃন্দা, তুই তো দেখবি। হ্যাঁ আমি তো দেখব, কিন্তু তুই কেন? তুই যা দেখেছিস আমাকে বলবি। তুই যা দেখেছিস আমাকে বলবি। বললে হবে না? না বললে হবে না। তুই যখন বলবি আমি শুনে শুনে রূপ এঁকে নেব। শুনে শুনে রূপ এঁকে নিব। শুনে শুনে রূপ এঁকে নেব। আমি শুনে শুনে রূপ এঁকে নিব। কোথায় আঁকবি? আমার হৃদয় চিত্রপটে আমি শুনে শুনে রূপ এঁকে নিব। আমার হৃদয় হৃদয় চিত্রপটে আমি শুনে শুনে রূপ এঁকে নেব। এখানে আঁকলে তো কেউ আর জানবে না, কেউ জানতে পারবে না শাশুড়ি ননদি। আমি ঘরের কোণে বসে দেখব, কেউ জানবে না। আমি এক কোণে বসে বসে তাকে দেখব। আমি শুনে শুনে রূপ এঁকে নেব। আমি ঘরের কোণে বসে দেখব আমার প্রাণ বধূর রূপখানি। ঘরের কোণে বসে দেখিব 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 প্রাণবধূর রূপখানি। এই বলে রাধারানী মালাটা বৃন্দা দেবীর হাতে দিলেন, আর বৃন্দা দেবী মালাখানি বসন দিয়ে ঢেকে নিলেন। রাধে আমি পরায়ে দিব। বৃন্দা দেবীকে তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। কৃষ্ণের প্রিয়া আজকে সুযোগ পেয়েছে গোবিন্দ সেবার। মালাখানি নিয়ে দুটি ঢেকে, বসন দিয়ে ঢেকে ঢেকে নিচ্ছেন কেন? যদি কারো নজর পড়ে যায় তবে কৃষ্ণ সেবায় লাগবে না। কৃষ্ণ সেবায় লাগিবে না। কৃষ্ণ সেবায় লাগিবে না। কৃষ্ণ সেবায় লাগিবে না। আগে গোবিন্দের নজর ফেলো। সন্তান যখন প্রসব করে মায়েরা, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, প্রথমে কোলে নিয়ে আগে বাপের কোলে দিও না। আগে বাবার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে নজর মিলিও না, তাহলে তো সংসারের মুখে হয়ে যাবে, সংসারের দিকে নজর চলে যাবে। আর সংসারে নজর চলে গেলে কৃষ্ণ সেবায় লাগবে না। কৃষ্ণ সেবায় লাগিবে না। কৃষ্ণ সেবায় লাগিবে না। তাই নিয়ম আছে আমাদের সনাতন ধর্মে, শুনে রাখো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই
কোনো ভক্তকে দিয়ে তাকে কোলে নিয়ে কর্ণে বলতে হয় ও সাক্ষাৎ হয়ে গেল ঈশ্বরের সাথে। সেই সন্তান যদি ভক্ত না হয় আমাকে বলো, হবেই। আর যদি অন্য কারো নজর পড়ে, যদি সংসারের নজর পড়ে, কৃষ্ণ সেবায় লাগবে না। কৃষ্ণ সেবায় লাগিবে না। আনের নয়নে পড়লে আগে কৃষ্ণ সেবায় লাগবে না। আনের নয়ন পড়লে আগে, বলি জনমে যে তার বৃথা যাবে, আনের নয়নে পড়লে আগে, জন্মে যে তারে বৃথাই যাবে। আনের নয়নে পড়লে আগে, কৃষ্ণ সেবায় লাগিবে না। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেইখানে মেলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে। চম্পকের মালা করে করি ও কি আহারে, চম্পকেরও মালা করে করি, চলে বৃন্দা সুন্দরী, চলে বৃন্দা সুন্দরী, চলে বৃন্দা সুন্দরী, চলে বৃন্দা সুন্দরী, কারিগরি করবে বলে চলে বৃন্দা সুন্দরী। কারিগরি করবে বলে চলে বৃন্দা সুন্দরী, কারিগরি করিবে বলে চলে বৃন্দা সুন্দরী। কারিগরি করবে বলে চলে বৃন্দা সুন্দরী, রাই কানু মিলাবে বলে চলে বৃন্দা সুন্দরী। অবরাই কানু মিলাবে বলি বলে, যুগল দর্শন হবে বলে, হরি হরি বল, যুগল দর্শন হবে বলে অবরাই কানু মিলাবে বলে। চলে বৃন্দা সুন্দরী, চম্পকের মালা করে করি ও কি আহারে, চম্পকেরও মালা করে করি। বৃন্দা দেবী মালাটা নিয়ে রাধাকুণ্ডের তীরে আসলেন। দেখছেন দুই মাতা এক জায়গায়, একটা কৃষ্ণ একটা সুবল। ও বাবা, দুই চোর বসে আছে যে। মালাটা তাহলে আমি পড়াবো না, সুবলকে দিয়ে পড়াই। কেন? সুবলকে রাধারানীর মতো দেখতে তো মনে পড়বে, তবে তো হবে যুগল দর্শন। আগে মনে সেই ব্যাকুলতাটা জাগানো চাইতো। সঙ্গে সঙ্গে মালাটা সুবলকে ফিসফিস করে ডাকছে, এই সুবল, হুস। সুবলকে ডেকে সুবলের হাতে মালাখানি দিয়ে, মালা সুবলের সমর্পিল, দেহ কৃষ্ণের গলে দিল। মালা সুবলের সমর্পিল, দেহ কৃষ্ণ গলে দিল। আহারে 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 হরে 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 ও। সুবলের সমর্পিল, ওগো সুবলের সমর্পিল, দেহ কৃষ্ণের গলে দিল। উদ্দীপন রাধার মাধুরী, মাধুরী উদ্দীপন রাধার মাধুরী, প্রেমে চারিদিকে ধায়, অরুণ নয়নে চায়। ওগো প্রেম চারিদিকে যায়, অরুণ নয়নে যায়। প্রেমে চারিদিকে চায়, অরুণ নয়নে চায়। অবশ্য হইল সর্বঙ্গ অঙ্গ, আজ অবশ্য হইল
সর্বয়ঙ্গ অঙ্গ অবশ্য হইল সর্বয়ঙ্গ, মূর্ছা হয়ে পড়িল মূর্ছা হয়ে পড়িল, আজ মূর্ছা হয়ে পড়িল, রাই প্রেমে ব্যাকুল হয়ে মূর্ছা হয়ে পড়িল। রাই প্রেমে ব্যাকুল হয়ে, বলি সুবল আমায় ধরো ধরো, হরি হরি ব্যাকুল হয়ে, সুবল আমায় ধন ধন। রাই প্রেমে ব্যাকুল হয়ে মূর্ছা হয়ে পড়িল। সুবল ধরিয়া করে মূরছিত হইয়া পড়ে, চিয়ায়েন দাস গোবিন্দ। চিয়াইন দাস গোবিন্দ। গোবিন্দ মূর্ছা হয়ে গেলেন। এতক্ষণ তো ভিতরে ভিতরে যা ছিল জ্বালাটা, আর মালা পরিয়ে মালার ওই জ্বালা বাইরে চলে এসেছে। মালাই যত জ্বালার কারণ হলো, একেবারে মূর্ছা হয়ে। আর তো সুবল কত চেষ্টা করছেন চেতন করতে। কানাই একবার কথা বল, কানাই একবার কথা বল, কি হলো তোর? এমনি করে রাধাকুণ্ডের তীরে। এখান থেকেই যেহেতু এরপরে রাস হবে, আর আজকে আমরা মিলন করব না, আর সুবল আর কানুকে আলাদাও করব না। আমরা সুবল আর কানুকে এখানেই রাখি রাধাকুণ্ডে, এখান থেকে রাসস্থলিতে নিয়ে যাব। আর ওদিকে রাধারানী সখীদের সঙ্গে একাকিনী এতক্ষণ বসেছিলেন, ললিতা বিশাখা আসলেন। সখী, এমন মুখটা ভার করে বসে আছিস কেন? রাধারানী তো খবর পাচ্ছেন না, মালা পাঠালাম, কি হলো, পড়তে পারলো কি না। রাধারানী তো মুখটা শুকনো করে ঘরের মধ্যে বসে আছেন। আর ঠিক সেই সময় এসেছে ললিতা বিশাখা। রাধে, মন খারাপ মনে হয়? কি হয়েছে? একখানি মালা গেতে পাঠিয়েছিলাম, পড়তে পারলো কি না বধূ, বৃন্দা করতে পারলো কি না বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তাহলে এক কাজ কর, গোবিন্দের কথা যখন মনে পড়বে তখন গোবিন্দের গুণ গাইবি, গোবিন্দের নাম গাইবি। তাতে কি হবে? মনটা ভালো হয়ে যাবে, তাই তো? কৃষ্ণের কথা মনে পড়ছে। আচ্ছা মা, তোমার খুব কীর্তন শুনতে ইচ্ছা করছে, তোমায় যদি একটা সিনেমার গান শুনিয়ে দিই, তোমার ভালো হবে? ভালো লাগবে? লাগবে না তো? আমার একটু হরিনাম করতে ইচ্ছা করছে, আমি তোমাকে মাইক চালিয়ে ডিজে শুনিয়ে দিলাম, ভালো লাগবে? লাগবে না? আরে বাবা, যা ইচ্ছা করছে তাই শোনাও। তা রাধারানী তো চাইছেন এখন প্রাণনাথের বদন দর্শন, তাকে দেখতে পাচ্ছেন না, মনটা খারাপ। তা সখীগণ ললিতা বলছেন, তুই এক কাজ কর রাধে, তোর মনটা এখনই ভালো করে দিচ্ছি আমরা। কি করে ভালো করবি? না, আমরা তোর কাছে এসে বসলাম, তুই আমাদের কাছে তোর পরাণ গোবিন্দের রূপের কথা বর্ণনা কর। তোর বধূকে কেমন দেখতে, তোর বধূ কি করে, কেমনভাবে সাজে, কেমনভাবে দাঁড়ায়, বললে কি হবে? কৃষ্ণ কথা বলতে বলতে বিরহটা কাটবে, বিরহটা দূর হবে। তুই আমাদের কাছে বল। রাধারানী বললেন, এটা তো ভালো কথা, যার কথা মনে পড়ছে তার গুণ গাইব, তার কথা আলোচনা হবে, তাহলে কি হবে? চিত্তটা আরো শান্ত হবে, ব্যাকুলতাটা কাটবে। বৃষভানুরাজ নন্দিনী সখীগণের সঙ্গে নিয়ে কৃষ্ণ অনুরাগে ডগমগ হয়ে কেঁদে কেঁদে বলেছেন, সজনী রে, জানিস আমার বধূকে কেমন দেখতে? আমি এটা স্টার জলসায় গেয়েছিলাম। প্রথম এই পদটি গেয়ে আমি পারফর্মার অফ দ্য ডে হয়েছিলাম সেদিন। তারা স্বীকার করেছিলেন, আমরা এতদিন জানতাম না কীর্তন কাকে বলে, জাজরা যারা ছিলেন। রাধারানী বলছেন, আমি কি দেখলাম জানিস? দেখলাম চিকন কালা, তার গলায় মালা, বাজন নপুরা,
চিকন কালা গলায় মালা বাজন নপুরা পায় দেখলাম চিকন কালা গলায় মালা বাজন পুরো দেখলাম গলে মালা দুলিছে ওগো দেখলাম গলে মালা দুলিছে দেখলাম গলে মালা দুলিছে দেখলাম গলে মালা দুলিছে মালা না দোলাতেই আপনি দোলে মালা না দোলাতে আপনি দুলে মালা না দোলাতে আপনি দোলে মালাটা দুলছে কিন্তু কেউ দোলাচ্ছে না, কিন্তু তাও দুলছে। হাওয়া বইছে না তাও মালা দুলছে কেন? এমনি এমনি দুলছে না। ও যে আজ গোবিন্দ অঙ্গ পরশ পেয়েছে, মালা না দোলাতে আপনি দোলে। ও যে গোবিন্দ অঙ্গ পরশ পেয়েছি, মালা না দোলাতে আপনি দোলে। ওগো গোবিন্দ অঙ্গ পরশ পেয়েছে, মালা না দোলাতে আপনি দোলে। বাজন নপুর পায় বাবা জানানো পুরো পায়। আবার বলি চূড়ার ফুলে ভ্রমরা বলে তেরো নয়নে চায়। বলি চূড়ার ফুলে মাথায় একটি চূড়া পরেছেন, কি সুন্দর দেখতে চূড়াটা, কি বলবো। আহা, আমরা মেয়েরা নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য গয়নাগাটি পরি নাই? দেখো আমি পরেছি, গয়না পরলে দেখতে সুন্দর লাগে না? কিন্তু রাধারানী বলছেন, সখীরে আমার গোবিন্দ গয়না পরে সুন্দর হয়নি, অঙ্গের গয়নাগুলো যেন গোবিন্দের অঙ্গে এসে সৌন্দর্য হয়ে গেছে। গোবিন্দের অঙ্গে ছটায় গয়নাগুলো সুন্দর হচ্ছে, গয়নার জন্য গোবিন্দ সুন্দর হচ্ছে না। চূড়াটা পরেছেন তো, আর এত সুন্দর লাগছে চূড়াটা দেখতে, ঝলমল 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 করছে। তাতে আবার ফুল গোজা, বুঝলি, সুগন্ধি ফুল। আর সুগন্ধি ফুল গোজা থাকলে কি হয়, ভ্রমর আসে, সে ভ্রমর উড়ে উড়ে এসে পড়েছে ওই চূড়ার ওপরে, আরে গুন 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 গান করেছে, গুন 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 গান করেছে। গুন 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 গান করেছে, গুন 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 গান করেছে। গুন গাইছে কেন? গুন গাইছে কেন? আরে গোবিন্দের কোনো দোষ নাই তো, তাই গুন গাইছে। হ্যাঁ, আমাদের যত দোষ, গোবিন্দের কোনো গুণ নাই, দোষ নাই। আমার গোবিন্দ গুণানু কীর্তন, যেই গান শুনিলে মন ভরে, গোবিন্দ গুণানু কীর্তন যেই গান শোনালে মন ভরে, ওগো গোবিন্দ গুণানু কীর্তন, যেই গান শুনিলে মন ভরে, রাধে যে গান শুনলে মন ভরে, গোবিন্দ গোলাপ কীর্তন। গান শুনলে মন ভরে। বলি গুনে গুনে গুন 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 গান করে। ওই চূড়ারো ফুলে ভ্রমরা বলে তেরো নয়নে চায়, বাঁকা নয়নে চেয়ে থাকে, বাঁকা নয়নে চেয়ে থাকে। বাঁকা নয়নে চেয়ে থাকে, বুঝি সোজা তাকানো জানে না রে, বাঁকা নয়নে
চেয়ে থাকে। বুঝি সোজা তাকানো জানে না রে, বাঁকা নয়নে চেয়ে থাকে। বাঁকা নয়নে চায় কেন? সখীগণ বলছেন কেন? ও কি টেঁড়া নাকি বাঁকা তাকায়? না, ইচ্ছে করে টেঁড়া তাকায়, ইচ্ছে করে। টেঁড়া নয় কিন্তু, চোর তো খুব চালাক, বাঁকা তাকায়। বাঁকা তাকায় কেন? একটা কুয়োর মধ্যে পাত কুয়ো হয় না, গভীর জল, ওর মধ্যে একটা বালতি পড়ে গেছে। শোনো ভালো করে, বালতি পড়ে গেছে, জল তোলার বালতি। তো এবার শিষ্য এসে গুরুদেবকে বলছে, গুরুদেব কুয়োর মধ্যে বালতিটা পড়ে গেল, তুলতে পারছি না। গুরুদেব বললেন একটা লম্বা লাঠি আনো, তোলার চেষ্টা করো। লম্বা লাঠি সোজা তোলার চেষ্টা করছে, উঠছে না। অনেকক্ষণ চেষ্টা করলেন, উঠছে না। এবার গুরুদেব বললেন মাথা বাঁকানো একটা লাঠি আনো। এবার মাথাটা একটু বাঁকানো শিখ মতো এই একটা লাঠি এনেছেন। এইবার তুলেছেন, অনায়াসে উঠে গেল। আটকে আছে তো, বাঁকা হলে কি হয়, তাড়াতাড়ি আটকে যায়। তা গোবিন্দ বাঁকা কেন? ওর দিকে তাকালেই তোমার মন আটকে যাবে, আর কোথাও যেতে পারবে না বাবু। বুঝি সোজা তাকানো জানে না রে, বুঝি গলাতে টেরা তাকায়ে থাকে। সোজা তাকানো জানে না রে, ভক্তের মন টলাতেই তাকায়ে থাকে। সোজা তাকানো জানে না রে, ভক্তের মন তলাতে তাকায়ে থাকে। সোজা তাকানো জানে না রে, বলি তারে ছাড়া কাউকে দেখবে না রে। তাকানো জানে না রে, বলি তারে ছাড়া দেখবে না রে। জানে না রে, দেখবে না রে। সোজা তাকানো জানে না রে, ভক্তের মনে টলাতে তাকায়ে থাকে, তেরো নয়নে চায়। নয়নে চায়। আজ তেরা নয়নে চাই। এই যে মন আটকে আছে কিনা ওই বাঁকায়? মন আটকায়নি এখনো, একদম আংটা দিয়ে এমনি করে টেনে নিয়ে আসবে। সাবধান ওর থেকে, খুব সাবধান, ওর থেকে খুব সাবধান। যারা কৃষ্ণকে ভালোবাসো, যারা গোবিন্দকে ভালোবাসো, তারা খুব সাবধানে থাকবে। যখন তখন ঘরের থেকে বের করে নিয়ে চলে যাবে বৃন্দাবনে, একদম থাকতে পারবে না। তাই রাধারানী বলছে ও তো টেরা, ও যার দিকে তাকাবে তারই মন একদম টলিয়ে দিয়ে হা কৃষ্ণ তোমার হলামে বলে নিজের করে নেবে। অনেক তো ভগবান আছে, অনেক নাম আছে। রাম আছে নাম ভগবানের, নারায়ণ আছে নাম ভগবানের, কেশব আছে নাম, মাধব আছে। আটকালো কোন নামে? হরে কৃষ্ণ। ওই যে টেরা, ওই নামে বেশি আটকায় ভক্তরা। কৃষ্ণ বাঁকা আটকে গেল। আমার রাধারানীর নাম কিন্তু সোজা, রাধা। কোনো বেকা টেরা কিছু আছে কি? বলতে কষ্ট হয় কি? হয় না। রাধা সোজা নাম, সরল নাম। আর এই বেটার নাম দেখো টেরা, কৃষ্ণ, কয়ের তলায় টেরা। যে একবার মুখে বলবে কৃষ্ণ 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 কৃষ্ণ, ওই নাম ছাড়া কোনো নাম শুনতে ভালোই লাগবে না। কত টেরা, ও স্বভাব টেরা, ও দাঁড়াবে টেরা, ও কথা বলবে টেরা, ও নামে টেরা। ওকে যারা ভালোবাসে তারাও টেরা। তোমরা সব টেরা, সব টেরা। হ্যাঁ আমরা টেরা, হ্যাঁ কৃষ্ণ ভক্তরা খুব টেরা হয়। বলবো একটা ঘটনা, বলবো সত্যি ঘটনা। এক আমেরিকান সাহেব বুঝলে নবদ্বীপ ধাম দর্শনে এসছেন এই গৌর পূর্ণিমায়। তো নবদ্বীপ ধাম দর্শন করছেন, তো দেখতে দেখতে এক সাধু বাবার সঙ্গে রাস্তায় দেখা হয়েছে। সাধুকে ডাকলেন, হ্যাঁ সাধু শোনো, তোমাদের নবদ্বীপ ধাম আমার খুব ভালো লেগেছে। আমেরিকান সাহেব তো, হ্যাঁ ভক্ত বললেন জয় গৌর জয় গৌর, ধন্যবাদ, ভালো লেগেছে। হ্যাঁ ভালো লেগেছে, কিন্তু একটা জায়গায় সমস্যা আছে। কোথায় সমস্যা? এই তোমাদের হাত উপর করে থাকে একটা ভগবান, ওকে নিয়ে আমার সমস্যা আছে।
কেন ও বেচারা আপনার কি করলো তো কিছু জানে না, ও এমনি স্যালেন্ডার করে আছে, ও হাত তুলে দাঁড়িয়ে আছে, আমি কিছু জানি না। তাকে নিয়ে আপনার সমস্যা কেন? বলছে এই যে সাহেব বলছেন এই নবদ্বীপে এসে শুনলাম উনি নাকি শাক পাতা খেয়ে থাকে। মহাপ্রভুর ভোগ হলে কচুর শাক ভোগ দিতেই হয়, উনি শাক পাতা মোচার শাক খুব ভালোবাসে। শাক ও শুকুতা ভাজি লাফোরা ব্যঞ্জন আনন্দে ভোজন করে শিশুজি নন্দন, উনি শাক শুক্তা খুব ভালোবাসেন। তা দামি দামি খাবার খায় না শুনলাম, শাক পাতা খেয়ে থাকে। তো ভক্ত বললেন আগে হ্যাঁ সাহেব উনি একটু খেতে শাক পাতাই ভালোবাসেন। ও এবার সাহেব বলছেন ভালোবাসবে না কেন, খাবার জোটে না তাই ভালোবাসে। তোমাদের ভারতবর্ষ গরিবের দেশ, দামি দামি খাবার পাবে কোথায়? তোমরা দিতে পারো না তাই ভগবান খায় না। তোমাদের ভগবান যদি আমাদের আমেরিকায় আসতো না, দেখিয়ে দিতাম ভালো থাকা কাকে বলে। এবার যেই বলেছেন, ভক্তরা খুব চালাক হয় তো, টেরাকে ভালোবাসলে যা হয় আর কি, খুব টেরা টেরা উত্তর দেয়। তা কৃষ্ণ ভক্ত তো, সেই ভক্ত মুচকি মুচকি হাসছেন। ঠিক এমন সময় দৈবাত ঈশ্বরের কৃপায় ওই আকাশ দিয়ে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, উড়োজাহাজ। সঙ্গে সঙ্গে ওই সাধু বললেন ও সাহেব ওই দেখো কি একটা যেন উড়লো, যা চলে গেল। সাহেব বললেন আরে ওটা এরোপ্লেন, চেনো না? ও এরোপ্লেন আকাশে ওড়ে, মাটিতে নামে না? হ্যাঁ নামে। ও ওতে লোক উঠতে পারে? হ্যাঁ। অতটুকুর মধ্যে লোক ওঠে? আরে অনেক উঁচুতে উড়ছে, ওটা ওই জন্য ছোট লাগছে, বড় অনেক বড়। ও একটু নামাতে বলো না এখানে, আমি একটু দেখবো। কি দেখবে? এখানে আমার সামনে, ওটাকে একটু নামতে বলো, আমি কোনোদিন এরোপ্লেন দেখিনি, একটু দেখবো। সাহেব বললেন তুমি পাগল নাকি? এয়ারপোর্ট ছাড়া এরোপ্লেন নামে যেখানে সেখানে নামে? এয়ারপোর্টেই নামবে, ওর নামার নির্দিষ্ট জায়গা আছে। এবার সাধু একদম খিলখিল করে হেসে উঠেছে। সাহেব বললেন হাসছো কেন? সাধু বললেন সাহেব এরোপ্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, ভগবানও তেমনি যেখানে সেখানে আসে না। হরিবল হরিবল। এরোপ্লেনের নামার যেমন জায়গা আছে, ভগবানেরও আসার নির্দিষ্ট জায়গা আছে। যতই আমেরিকা ইংল্যান্ড থাকুক না কেন, নবদ্বীপ হেন গ্রামে ত্রিভুবনে নাই জহি অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি বল হরি বল। ভারত ভূমির মাটি, এটা ভজনের ভূমি, এটা সাধনার ভূমি। এই ভূমিতে ভগবান আসবেন, সব জায়গায় আসে না। দেখলে কেমন টেঁড়া উত্তর দিল? এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের স্বভাব। যখনই কোনো বেকা টেঁড়া উত্তর শুনবে বুঝে যাবে ও বেটাকে ভালোবাসে, এই জন্য টেঁড়িয়ে উত্তর দিচ্ছে। তা যাকে ভালোবাসো তার মতন একটু টেঁড়া হতে হবে তো। চতুরের সঙ্গে চতুর না হলে ভজন হয়। তাই তেরো নয়নে চায়, তেরো নয়নে চায়। আর কি দেখলাম জানিস? আর আমার বধূ কি করে? চাঁদ ঝলমলি ময়ূরের পাখা চূড়ায় উড়িছে বাই। চাঁদ ঝলমলি ময়ূরের পাখা চূড়ায় যদিছে যা। চাঁদ ঝলমলি ময়ূরের পাখা চূড়ায় উড়িছে বাই। চাঁদ ঝলমলে ময়ূরের পাখা চূড়ায় যদিছে যা। বাই কি শত হাসিয়া কি শত হাসিয়া, এত চালাক কি বলবো সখী। তুমি পুরোপুরি হাসো মুখ খুলে, যেমন করে হাসে সবাই। না হাসবে না ও বেটা। রাধারানী বলছেন এত রমণী ভোলাতে পারে তোকে কি বলবো। আমি যে যমুনায় গেছি না, কত দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে এমনি করে। আমি ভাবলাম কেউ যখন আশেপাশে নেই আমি একটু দেখি, একটু দেখে নি, দেখতে সুন্দর তো, দেখতে ভালো লাগে। তা যেই তাকালাম, তা বাপু আমি তাকিয়েছি, তুমিও আমার দিকে তাকিয়ে যেমন হাসার তেমনই হাসো। ও বাবা পুরো হাসবে না, একটুখানি হেসে দিল। ওই একটুখানি তো হাসলো না, যেন বান মেরে মন ঘায়েল করিল। বান মেরে মন ঘায়েল করিল।
আমি অচৈতন্য হয়ে গেলাম রে, বান মেরে মন ঘায়েল করিল। আমি অচৈতন্য হয়ে গেলাম রে, মানে মেরে মন ঘায়েল করিল। আমি অচৈতন্য হয়ে গেলাম রে, সে কদম্ব মূলে দাঁড়ায়ে রইল। আমি অচৈতন্য হয়ে গেলাম রে, সে কদম্ব বলে দাঁড়ায়ে রইল। অচৈতন্য হয়ে গেলাম রে, কদম্ব মূলে দাঁড়ায়ে রইল। অচৈতন্য হয়ে গেলাম রে, কদম্ব মূলে দাঁড়ায়ে রইল। অচৈতন্য হয়ে গেলাম রে, আমি অচৈতন্য হয়ে গেলাম রে। আবার মধুর মধুর বাই, মধুর মধুর হাস, মধুর মধুর বাই, কি মধুর মধুর বাই। আমাদের তো 33 কোটি দেবদেবী আছে না বাবা? শিব, দুর্গা, কালী, ইন্দ্র অনেক তো আছে। সবার হাতে দেখবেন অস্ত্র শস্ত্র আছে, কিছু না কিছু আছে না? তীর ধনুক আছে, কারো হাতে বজ্র আছে, শিব ঠাকুরের হাতে ত্রিশূল আছে, কৃষ্ণের হাতে কোনো অস্ত্র আছে?